রাহুল উইল বি প্লেইং ফুটবল, রাহুল ফুটবল খেলতে থাকবে। ঠিক আছে, কন্টিনিউয়াস মানে চলতে থাকবে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা টেন্স শিখবো। আজকে আমরা টেন্সের যে 12টি ভাগ আছে একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা টেন্সের যে 12টি ভাগ একদম সহজে শিখে যাব। মানে দেখো, টেন্স তো তিনটি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটি টেন্সের আবার 4টি করে ভাগ আছে। এই যে প্রত্যেকটি 4টি করে ভাগ আমরা একদম সহজে শিখে দেবো। তাহলে চলো, মানে ভার্বের সম্পূর্ণ ভাগটাই তোমাদেরকে জানতে হবে। তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পাবো, তাহলে একদম সহজে শিখে দেবে। আজকে আমি এই যে টেন্সের 12টি ভাগ একদম সহজে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো দেখে নিই। প্রথমে আমরা টেন্সের ভাগটা দেখে নিই। টেন্সকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমানকাল, পাস্ট মানে অতীতকাল, ফিউচার মানে ভবিষ্যৎকাল। এই যে 3টি ভাগ, এই 3টি ভাগকে আবার 4টি করে ভাগ করা হয়। ঠিক আছে, indefinite, continuous, perfect, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4টি ভাগ, এই প্রত্যেকটি ভাগ প্রত্যেকটি টেন্সের আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, মানে মোট 4টি করে 3টি 12টি। ঠিক আছে, 3 4 12টি ভাগ একদম গঠন এবং এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নেব। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটটা দেখি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট হলো সাধারণ বর্তমান বা অনিশ্চিত বর্তমান। কখন কাজ ঘটে সেটা আমরা জানি না, কিন্তু সেটা বর্তমানে ঘটে, তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন রাম goes to school, রাম goes to school। দেখো, রাম সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে আদার ওয়ার্ড। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, দেখো, সাবজেক্টের পরে V1ও হতে পারে, V5ও হতে পারে। আমি আগেই বলেছিলাম যে ভার্বের 5টি ভাগ আছে, V1, V2, V3, V4, V5। দেখো, V1 এবং V5 এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এটা হলো প্লুরাল, এটা সিঙ্গুলার। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে আমরা V5 ইউজ করব, যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে V1 ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু রাম একটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে V5 মানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে যে ভার্বটা ফর্ম পায় সেটা হলো V5। তাহলে রাম গোজ টু স্কুল, এখানে দেখো V5 এর ইউজ করা হচ্ছে। তাহলে রাম গোজ টু স্কুল, রাম বিদ্যালয়ে যায়, কখন যায় কোনো ঠিক নেই। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝে গেলে। ঠিক আছে, এখানে যদি রামের জায়গায় উই হতো তাহলে উই গো টু স্কুল, যেহেতু এখানে উই প্লুরাল নাম্বার তার জন্য প্লুরালের জন্য V1, তাহলে V1 হলো গো, তাহলে গো টু স্কুল এটা পেতাম। ঠিক আছে, এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখব। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যে কাজটি বর্তমানে চলছে, এখনো শেষ হয়নি, কন্টিনিউ আছে, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড।
ঠিক আছে, দেখো V4 মানে হলো আইএনজি যোগ, মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে সেটা হয় V4 বা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল হবে। যেমন হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়, অ্যামিজার, বিভার্বের অ্যামিজার হলো প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে যদি সাবজেক্ট মনে করো রাম হয়, রাম, তাহলে রামের পরে কি হবে, যেহেতু রাম সিঙ্গুলার নাম্বার তার জন্য হবে ইজ। রাম ইজ গোয়িং টু স্কুল। ঠিক আছে, রাম ইজ গোয়িং টু স্কুল। এখানে দেখো কি বলেছিলাম যে অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব এখানে ইজ বসছে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আর V4 মানে হচ্ছে আইএনজি যোগ, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে গোয়িং টু স্কুল, বোঝা গেল। তাহলে এখানে যদি রামের জায়গায় আই হয় তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল, ইউ হলে ইউ আর গোয়িং টু স্কুল, দে হলে দে আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, হি হলে হি ইজ গোয়িং টু স্কুল। এই হলো কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে তার গুণ কিন্তু বর্তমান, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড। এবার দেখো V3 মানে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ভার্বের সঙ্গে ইডি বা ডি বা ভাওয়েল চেঞ্জ করে যে থার্ড ফর্মটা হয় সেটাই হলো V3। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখো, রাম, রামের পরে হ্যাভ ভার্বের কোন ফর্মটা বলবে, হ্যাভ আর হ্যাজ। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা হয়, তাহলে রাম যেহেতু সিঙ্গুলার নাম্বার তার জন্য সিঙ্গুলার ভার্বটা হবে, তাহলে কি হবে, হ্যাজ। রাম হ্যাজ gone to school. Ram has gone to school. যেহেতু এখানে V3 হলো go went gone, তাহলে gone হবে Ram has gone to school. রাম বিদ্যালয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে gone এটা হলো V3। আর রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে হ্যাজ ব্যবহার করা হচ্ছে। এখানে যদি আই হতো তাহলে কেমন হতো, আই হ্যাভ গন টু স্কুল। ইউ হলে ইউ হ্যাভ গন টু স্কুল, দে হলে দে হ্যাভ গন টু স্কুল। ঠিক আছে, হি হলে হি হ্যাজ গন টু স্কুল। এই হলো পারফেক্ট টেন্স। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যে কাজটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এখনো সেই কাজটা চলছে, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা হলো দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। এবার যেমন দেখো এক্সাম্পল, Ram has been reading for 2 hours. Ram has been reading for 2 hours. Ram 2 ঘন্টা ধরে পড়ছে। দেখো রাম হচ্ছে সাবজেক্ট, এখানে হ্যাভ ভার্ব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য হ্যাজ বসেছে, তার সঙ্গে বিন নিতে হবে বলেছিলাম, তার সঙ্গে V4 প্লাস আদার ওয়ার্ড। এখানে দেখো ফর ইউজ করতে হয়। ঠিক আছে, ফর বা সেন্স এই দুটো এখানে ব্যবহার করা হয়। অনেকক্ষণ সময় ধরে চললে সেখানে ফর বা সেন্স ব্যবহার করা হয়। আমি একটা সেন্সেরও এক্সাম্পল দিয়ে দেবো, তাহলে বুঝে যাবে। এখানে 2 ঘন্টা যাবত সেজন্য হলো ফর। এখানে যদি বলতাম সকাল থেকে তাহলে সিন্স মর্নিং। ঠিক আছে, তাহলে সকাল থেকে হলে সিন্স, আর যেহেতু একটা সময় ডিউরেশন দেওয়া হচ্ছে তার জন্য এখানে ফর। ঠিক আছে, তাহলে রাম হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। রাম 2 ঘন্টা ধরে পড়ছে। তাহলে 2 ঘন্টা আগে কাজটা শুরু করেছিল কিন্তু এখনো কাজটা শেষ হয়নি, চলছে, তার জন্য এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা দেখব পাস্ট টেন্সের ফর্মগুলো কেমন হয়। তো বন্ধুরা এবার আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা দেখব। দেখো পাস্ট ইনডিফিনাইট হলো অতীতে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু কখন শেষ হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, একটা অনিশ্চিত
বা সাধারণ অতীত বলা হয়। ঠিক আছে, যেমন দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হলো এইরকম, সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড। সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড। V2 মানে হলো পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, রাম went to স্কুল। রাম ওয়েন্ট টু স্কুল, রাম বিদ্যালয়ে গেছিল। কখন গেছিল কিন্তু এখানে জানা নেই। ঠিক আছে, এবার রামের জায়গায় দেখো রাম হলো সাবজেক্ট, এখানে ওয়েন্ট কি V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট, টু স্কুল, এখানে তাহলে বোঝা গেল। এবার যদি রামের জায়গায় আই হয় তাহলে আই ওয়েন্ট টু স্কুল, যেই হোক না কেন এখানে V2ই হবে। ঠিক আছে, তাহলে যে পার্সনই হোক এখানে কোনো, যেমন V1 এবং V5 প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হচ্ছিল, কিন্তু V2ই ব্যবহার করা হবে পাস্টের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখো হি এট রাইস, সে ভাত খেয়েছে বা খেয়েছিল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখে নিলে। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে কাজটা অতীতে চলছিল, সেটাই হলো পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এর গঠন হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বের ফোর্থ ফর্ম বা V4 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে সাবজেক্ট মনে করো রাহুল ওয়াজ, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব পাস্টের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার হয়, তাহলে এখানে যেহেতু এটা রাহুল থার্ড পারসন, তার জন্য এখানে ওয়াজ ব্যবহার করা হলো। তাহলে রাহুল ওয়াজ প্লেইং ফুটবল। রাহুল ওয়াজ প্লেইং ফুটবল। দেখো রাহুল ওয়াজ, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ওয়াজ নিলাম, আর V4 বা প্রেজেন্ট পার্টিসিপল নিলাম। V4 মানে প্লেইং। কি বলেছিলাম যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে সেটা হয় V4। তাহলে রাম ওয়াজ প্লেইং ফুটবল, রাম ফুটবল খেলছিল, কাজটা চলছিল কিন্তু কাজ একদম শেষ হয়নি, চলছিল, তার জন্য এটা হলো কন্টিনিউয়াস। যেহেতু এটা পাস্টে চলছিল তার জন্য এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এবার রাহুলের জায়গায় যদি আই হয় বা ইউ হয়, they were playing football। ঠিক আছে, তাহলে দেখো দে যেহেতু একটা প্লুরাল নাম্বার, তার জন্য এখানে ওয়্যার বসছে। ঠিক আছে, বাদ বাকি দেখো প্লেইং ফুটবল। বোঝা গেল? তাহলে আশা করি কন্টিনিউয়াস টেন্সটা বুঝে গেলে। পাস্ট কন্টিনিউয়াসের জাস্ট এই গঠনগুলো মনে রাখবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টের গঠনটা কেমন দেখে নেব। দেখো পাস্ট পারফেক্ট মানে অতীতে কাজটা শেষ হয়ে গেছে, কাজটা শুরু হয়েছিল কিন্তু শেষ হয়ে গেছে, তাকে বলা হয় পাস্ট পারফেক্ট, মানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট। যেমন এক্সাম্পল দেখো, রাহুল had eaten rice। রাহুল হ্যাড ইটেন রাইস, রাহুল ভাত খেয়ে নিয়েছিল। ঠিক আছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছিল। রাহুল হ্যাড ইটেন রাইস, রাহুল ভাতটি খেয়ে নিয়েছিল। ঠিক আছে, এবার দেখো রাহুল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে হ্যাড। যদি এখানে ফার্স্ট পারসন হোক, যেই হোক না কেন এখানে হ্যাড বলবে, কারণ ভার্বের হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটাই হলো হ্যাড। এখানে কোনো পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না। আর এখানে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। সবসময় মনে রাখবে পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় হ্যাভ ভার্বের সঙ্গেই আসে, আর V4 সবসময় কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে মানে ওয়াজ ওয়্যারের সঙ্গেই আসে, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের সঙ্গে আসবে V4, হ্যাড হ্যাজ হ্যাভের সঙ্গে আসবে V3। এই জিনিসটা সবসময় মনে রাখবে, এরা কখনো একা আসতে পারে না। প্লেইং, ইটেন এগুলো কখনোই একা হয় না, এরা একা একা
সেন্টেন্স গঠন করতে পারবে না। ঠিক আছে, যদি টেন্স গঠন করতে হয় তাহলে এদের আগে এই ভার্বগুলোকে নিতে হবে, অক্সিলারি ভার্ব ছাড়া এরা টেন্স গঠন করতে পারে না। ঠিক আছে, এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা কাজ শুরু হয়েছিল এবং সেটা চলছিল এমন বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেহেতু এটা পাস্টে তার জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা হলো এইরকম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখো, ইট হ্যাড বিন raining since morning. It had been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, হচ্ছে নয় হচ্ছিল, বুঝো, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তার মানে এটা কি হয়ে গেছে, মানে পাস্ট, তার জন্য এখানে হ্যাড। ঠিক আছে, শুধুমাত্র দেখো হ্যাড, এখানে যদি হ্যাভ বসাই তাহলে বা হ্যাজ বসাই তাহলে কিন্তু এটা প্রেজেন্ট হয়ে যাবে, শুধুমাত্র এখানে চেঞ্জ থাকছে কি এই ভার্বটা হ্যাড। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, আই হ্যাড বিন রিডিং ফর 2 hours. I had been reading for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে এই হলো পাস্ট টেন্সের 4টি ফর্ম। এবারে আমরা দেখব ফিউচার টেন্সের 4টি ফর্ম কেমন। বন্ধুরা, এবার আমরা ফিউচার ইনডিফিনাইট দেখব। ফিউচার ইনডিফিনাইট মানে ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ, মানে অনিশ্চিত ভবিষ্যৎ। কখন ভবিষ্যতে হবে সেটা কিন্তু জানি না, মানে হবে এটা জানি, কখন হবে সেটা জানি না। তাহলে যে টেন্সের মাধ্যমে আমরা ভবিষ্যতে কোনো কাজ কখন হবে জানি না কিন্তু হবে বোঝায় তাকে বলা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। যেমন ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, যেমন উই শ্যাল ইট রাইস। উই শ্যাল ইট রাইস, আমরা ভাত খাবো। ঠিক আছে, কখন খাবো ঠিক নাই কিন্তু ভবিষ্যতে খাবো। তাহলে শ্যাল, এখানে যেহেতু উই এর পরে শ্যাল বসে তাই আমরা শ্যাল নিলাম। দেখো V1, আমরা এখানে ইট নিলাম, এখানে রাইস আদার ওয়ার্ড বা অবজেক্ট। ঠিক আছে, তাহলে উই শ্যাল ইট রাইস। আবার যদি এখানে হতো হি, তাহলে হি হতো উইল, হি উইল ইট রাইস, হি উইল ইট রাইস। ঠিক আছে, তাহলে সে ভাত খাবে, কখন খাবে কোনো ঠিক নেই, হি উইল ইট রাইস। এখানে আই এবং উই থাকলে শ্যাল হয়, হি সি ইট দে দেম এগুলো থাকলে হবে উইল। ঠিক আছে, তাহলে এবারে আমরা বুঝে গেলাম যে ফিউচার ইনফিনিট টেন্স কেমন হয়। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলতে থাকবে এমন কাজ বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস বলবো। যেমন ফিউচার কন্টিনিউয়াসের গঠনটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি ভার্ব প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড, এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। দেখো রাহুল
will be playing football. রাহুল উইল বি প্লেইং ফুটবল, রাহুল ফুটবল খেলতে থাকবে। ঠিক আছে, কন্টিনিউয়াস মানে চলতে থাকবে। এখানে রাহুল সাবজেক্ট, দেখো উইল, যেহেতু রাহুল সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে উইল ব্যবহার করা হচ্ছে। তাহলে রাহুল উইল বি, আমি বলেছিলাম কি বি ভার্ব নিতে হবে, তার সঙ্গে V4 মানে প্লেইং, রাহুল উইল বি প্লেইং ফুটবল, রাহুল ফুটবল খেলতে থাকবে। ঠিক আছে, এখানে যদি হয় আই, তাহলে আই শ্যাল বি ইটিং রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ঠিক আছে, এটা চলতে থাকবে, তার জন্য শ্যাল বি, এটা কন্টিনিউয়াস টেন্সের গঠন। শ্যাল বি তার সঙ্গে V4 বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। এই হলো কন্টিনিউয়াস। এবারে আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে, তাকে বলা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এবার দেখো পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড। এবার দেখো রাহুল উইল হ্যাভ ইটেন রাইস, রাহুল উইল হ্যাভ ইটেন রাইস, রাহুল ভাত খেয়ে থাকবে। এখানে উইল হ্যাভ, ঠিক আছে, এখানে যদি আমরা উই ব্যবহার করি তাহলে কি হবে, উই শ্যাল হ্যাভ ইটেন রাইস, উই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়ে থাকবো। এখানে উই এর পরে শ্যাল হয় তার জন্য শ্যাল নিয়েছি, আর এখানে রাহুল একটা সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে উইল ব্যবহার করা হয়েছে। এই হলো পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট আমরা এইভাবে করব। এবারে দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা হলো এই রকম, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। এবার একটা এক্সাম্পল দেখো, রাহুল উইল হ্যাভ বিন, রাহুল উইল হ্যাভ বিন playing football for 2 hours. Rahul will have been playing football for 2 hours. তাহলে রাহুল 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। ঠিক আছে, রাহুল 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, এটা হলো ভবিষ্যতে শুরু হবে কিন্তু চলতে থাকবে, এমন বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, এখানে যদি আমরা রাহুলের জায়গায় আই ব্যবহার করি তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, উই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, they will have been playing football for 2 hours. এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তো বন্ধুরা আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করলাম। টেন্সের যে 12টি ভাগ আমরা একদম সহজে বুঝে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।